বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে ৯০ দশকের শেষ ও ২০০০ দশকের শুরুতে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নামগুলোর একটি ছিল নায়িকা মুনমুন। গ্ল্যামার আর সাহসী দৃশ্য দিয়ে তিনি যেমন এক প্রজন্মকে চমকে দিয়েছিলেন, তেমনি সমালোচনারও শিকার হয়েছেন। আজকের নগর স্টোরিতে থাকছে মুনমুনের জীবনের অজানা অধ্যায়। মুনমুন ঢালিউডে প্রবেশ করে ৯০ দশকের শেষ দিকে। তখনকার চলচ্চিত্রে বাণিজ্যিক সাফল্য আনতে গ্ল্যামার আর সাহসী নাচের দৃশ্যের প্রতি নির্মাতাদের আগ্রহ ছিল বেশি। এই সুযোগে মুনমুন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে কম বাজেটের সিনেমাগুলোতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুনমুনকে প্রায়ই অশ্লীলতার নায়িকা বলা হতো। অনেক ছবিতে তার সাহসী নাচ ও গ্ল্যামার্স চরিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে সমালোচকরা মনে করেন মুনমুন সেই সময়ে চাহিদা মেটানোর জন্যই এসব চরিত্রে অভিনয় করেছেন। তার জনপ্রিয়তার পেছনে সেই সময়ের দর্শকপ্রিয় ক্যাবারে স্টাইলে নাচও বড় ভূমিকা রেখেছিল। ক্যারিয়ারে এক পর্যায়ে মুনমুন হঠাৎ চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। গুঞ্জন শোনা যায় ব্যক্তিগত কারণ এবং অশ্লীলতার অভিযোগে বিতর্কিত হওয়াতেই তিনি আলোচনার বাইরে চলে যান। বর্তমানে তিনি চলচ্চিত্রে সক্রিয় না থাকলেও তার নাম এখনও ঢালিউডের ইতিহাসে আলোচিত একটি অধ্যায়। নায়িকা মুনমুন ছিলেন একজন ভিন্ন ধারার শিল্পী। সমালোচনা থাকলেও তিনি একসময় দর্শক টানার শক্তিশালী মাধ্যম ছিলেন। আপনার মতে মুনমুনের সবচেয়ে জনপ্রিয় সিনেমা কোনটি? কমেন্টে জানান এবং আরও তারকাদের গল্প জানতে নগর স্টোরিকে সাবস্ক্রাইব করুন।